জন আমি আসমান গলে যাব, পাহাড় বলে আমি গলে যাব, আসমান বলে আমি শেষ হয়ে যাব, পাহাড় বলে আমি শেষ হয়ে যাব। এত বিশাল বিশাল পাহাড় এই কোরআনের বার গ্রহণ করতে চাইলেন না, এত বিশাল আসমান কোরআনের বার গ্রহণ করতে চাইলেন না। এই 3.5 হাত বডির মানুষের কলবে কোরআনটা আছে না? আসতে দি কয় আছে, সন্দেহ আছে নাকি? আপনি মনে করছেন এটা আপনার ঘরের 611টা পৃষ্ঠা আছে হেফজ কোরআন শরীফে, হ্যাঁ 6666টা আয়াত আছে, এটা কালা একটা কালিয়ে না, এটা তো কিচ্ছু না, সাধারণ। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, এগুলি আমাদের মনে হয়। যদি আমরার মনে হতো এটা লৌহে মাহফুজের কোরআন, এই কোরআন সাধারণ নয়, যে কোরআন এমন একটা কালাম যে কালামকে আসমান পর্যন্ত গস্তে চাইলো না, বলেছে আল্লাহ আমি পারবো না তোমার কোরআনের ওজন বহন করতে, আমি আসমান গলে যাব, আমরা পাহাড়রা গলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, যদি আপনার ঘরে এটা মাত্র ছাপার পাতায় লেখা, কালো অক্ষরে লেখা, কিন্তু এই কোরআনটা নূর। জোরে কোন সুবহানাল্লাহ। যার বাড়ি লৌহে মাহফুজে, কিন্তু সাধারণ 3.5 হাত বোর্ডের মানুষ। আমি গোলাম 10 বছর হেফজখানায় সময় দিলাম, 5টা বছর শুধু হাফিজি কোরআনের ভিতরে, 3 বছর সবক, 2 বছর শোনানো। এই হাফেজ সাহেব কোরআন শরীফ পড়েছে, মুখস্থ করেছে, একটা জের পর্যন্ত পড়ার সময় বাদ দিতে পারে না। সুবহানাল্লাহ কি বাহির রাখবে? ওয়াজটি বুঝেননি আপনারা, কিছু বুঝেননি। আমি আমার সাবজেক্টে যাব ইনশাআল্লাহ, তবে কিছু সামাজিক কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার আছে না নাই, যেগুলি আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। একটা সময় এই মুরব্বিদেরকে জিজ্ঞেস করুন, ফজরের নামাজের পরে ঘরের ভিতরে একজন আরেকজনের ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো কি শুনতো না? মুক্তবের ছেলেরা সকালবেলা কোরআনের আওয়াজ দিত, সূরা পড়তো, মাসলা মাসাইল পড়তো, ঠিক কি না বলুন? আজকে মুক্তব বন্ধ হয়ে গেছে। একটা সময় আপনার আমার ঘরে ফজরের নামাজ পড়ে আমার মায়েরা, বোনেরা, মুরব্বিরা কোরআন খুলে পড়া শুরু করে দিত, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। দুনিয়ার কোন সুরের সাথে কোরআনের সুর মিলবে? আরে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সব সুর বন্ধ হয়ে যাবে, সব সুরের শেষে তিক্ততা আছে, আল্লাহর কোরআনের সুরে কোনো তিক্ততা আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সময় মা বোনেরা সকাল বেলা ফজরের নামাজ পড়ে, মুরব্বি বাবারা কোরআন শরীফ নিয়ে বসে যাইতো, এক ঘর থেকে আরেক ঘরে কোরআনের আওয়াজ শোনা যাইত, ঘরের পাশ দিয়ে হেঁটে গেলে কোরআনের আওয়াজ শোনা যাইত। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের সমাজ এত উন্নত, এত উন্নত, এত উন্নত হইয়া গেছে,
প্রতিদিন সকালবেলা গ্রামে না কোন ঘরে রাতের সিরিয়ালটা এখনো শেষ হয় না, এটারে সকালে শেষ করার জন্য পয়সা থাকে। সিরিয়ালটা বুঝছেন না আপনারা? এটা তবরক দেওয়ানের সিরিয়াল না, ভোট দেওয়ানের সিরিয়াল না, এটা খাওয়ানোর সিরিয়াল না, এটা হচ্ছে ঘরের ভিতরে একটা সিরিয়াল চলে, ঠিক কি না? সিরিয়ালটা যদি শেষ না হয়, মনে করেন আজকে রাত্রে একটা সিরিয়াল দেখাইতেছে, এই সিরিয়ালের ভিতরে এই ফলাডায় কি জানি কাহিনীটি ধরেন এমন ভাবে বানায়, আকর্ষণটা আপনাকে কিভাবে করে, আসমান থেকে লাফ দিছে, এখন জমিনে পড়ার আগে টিপ দিয়ে অফ করে দিছে, ঠিক না? ঠিক না? এখন আমরা মা বোনেরা তো সরল সোজা মানুষ না, তো এরা চিন্তা করে হায় হায় রে ফোলাটা কি পড়বো না বাঁচবো না মরবো, হেনে আটকায়া থাকবো, এটা তো রাত্রে দেখাইছে না, আবার আগামী পড়বে, আবার আগামী দিন সকাল 7টায় সকাল 6টায় আমার মা অপেক্ষা করে, আরে কি জানি হয় কি জানি হয়, কি এর কোরআন শরীফ পড়বো, সকালে সিরিয়াল শেষ করলে বয়ে থাকে নাউজুবিল্লাহ বাজে কই। আপনারা কি মনে করছেন বাড়ির ভিতরে ওয়াজ দেখে একবারে হুজুরে সব ছেড়ে দিব? এত সোজা না। আমরার ঘরের কোরআনের উপর বালু থাকবে কেন? কোরআন হেফাজত করব আমরা, আমরা কোরআনকে যথাযথ মর্যাদায় আমরা মুসলমানের ঘরে থাকবে, ঠিক কিনা বলুন? বন্ধুরা রে আমার, সেই কোরআনের আওয়াজ আজকে শোনা যায় না। ওয়াজের প্রারম্ভিকতায় আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, রে বাবা, আল্লাহর কোরআন বড় মজা, বড় মধুর, যেই মধুর কোনো শেষ নাই, যেই মজার কোনো শেষ নাই। পৃথিবীতে অনেক গানের সুর আছে, পৃথিবীতে অনেক গীতিকার আছে, সব গীতিকারদের গীতি বন্ধ হইয়া যাবে। মক্কার জমিনে বড় বড় আরবের মানুষেরা এত বড় পণ্ডিত ছিল, এত বড় পণ্ডিত ছিল, লবিদ নামে একজন কবি ছিল, তার আবৃত্তির কাছে পৃথিবীর সব মানুষেরা যাইত। সে যখন কবিতা আবৃত্তি করত, এই লবিদের আবৃত্তিতে মানুষ থপ খেয়ে থাকতো, এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারত। কিন্তু যেদিন আমার আল্লাহর কোরআন রহমতের নবীর কাছে চলে আসলো, কোরআনের আওয়াজ মক্কার জমিনে মুখরিত হয়ে গেল। আবার নবী যখন কোরআনের তেলাওয়াত শোনে, কোরআনের আওয়াজ দেয়, কাফের বেঈমানের দলেরা নবীজিকে পরীক্ষা করার জন্য আসে। কোরআনের আওয়াজ শুইনা শুইনা নবীর কদমে লুটাইয়া পইরা মুসলমান হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান মক্কার জমিনে ওরা নিষেধ করে দিল, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। নাউজুবিল্লাহ। কি জন্য করছে জানেন? আমার নবী যখন এমনি তো রহমতের নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার কোরআন কত নিয়ামতের জিনিস। তো নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করত, কাফের বেঈমানেরা যদিও ওপেন বিরোধিতা করে, কিন্তু সুরটা শুনলে আল্লাহ, আমরা তো জীবনে বহু কবিতা শুনছি, কিন্তু এত সুন্দর তেলাওয়াত তো, এত সুন্দর কবিতা তো আমাদের জীবনে আমরা দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু সুফিয়ান, তিনটা কাফের, ওরা নিষেধ করে দিল মক্কার জমিনে নবীজির কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না যায়। রাতের গভীরে আমার নবী তাহাজ্জুদের সময় উঠে গেল। নবী আমার হুজরা মুবারকে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে কোন কি তেলাওয়াত করে? আরো জোরে। কি তোরে বাবা কথা কর না, কষ্ট হইতেছ না, কথা কর না। কি 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 একটু কথা কইেন, মানুষে বলছেন কম, কত কইবেন কম, তো সবকিছু কম হইলে তো আমিও কইমা যাবো। কমতে কমতে মাইনাস না প্লাসের চেষ্টা করেন, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার প্যারা নবী কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। মারহাবা কইতেন না?
আপনার কষ্ট হইতেছে নি বাবা? বন্ধুরা রে আমার, আবু জাহেল, আবু সুফিয়ান, আরেকজন কাফের, ওরা তিনজন নিষেধ করে দিল মক্কার জমিনে নবীর কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। কিন্তু নবী যখন কোরআন তেলাওয়াতের জন্য বসে গেল, আবু জাহেল আমার নবীর হুজরা মুবারকের এক কর্নারে দাঁড়াইয়া গেছে, আবু সুফিয়ান আরেক কর্নারে দাঁড়াইয়া গেছে, আরেকজন কাফের আমার নবীর হুজরার আরেক কর্নারে দাঁড়াইয়া গেছে। আস্তে ধীরে যখন রাতের অন্ধকার চলে যাচ্ছে, রাতের অন্ধকার যখন কমে যাচ্ছে, আবু জাহেল চিন্তা করলো, আমি মক্কার জমিনে মানুষগুলারে নিষেধ করেছি তারা যাতে এই নবীর কোরআন তেলাওয়াতটা না শোনে। এখন আমারে যদি মক্কার মানুষগুলি দেখে, ওরা না আমারকে উল্টা ওরা আমাকে বকবে, আমাকে ওরা তুচ্ছতাচ্ছিল্য করবে। না না না, অন্ধকার অন্ধকার থাকতে থাকতে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাই। আবু জাহেল যেই মাত্র আমার নবীর হুজুরার কন্যাটা ছেড়ে দিল, দেখে আবু সুফিয়ান ওনার সামনে মুখামুখি হয়ে গেল। রে সুফিয়ান, তুমি কোথা থেকে আসলা? ও আবু জাহেল, তুমি কোথা থেকে আসলা? সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানে কয়, আবু জাহেল রে, আমি তো আমার নবীর এই আখিরি জমানার নবী যিনি কোরআন তেলাওয়াত পড়তেছিল, যদি আমরা কোরআনের বিরোধিতা করি, কিন্তু যখন কোরআনের আওয়াজটা দেয়, এটার সুর এত মধু, এত মধু, আমি এই মধুর সুরের কোরআন তেলাওয়াতে এত মুগ্ধ হয়ে গেলাম, আমি আর এই হুজরার কন্যাটা ছাড়তে পারি নাই। আবু জাহেল কয়, আমিও তো তোমার মতো কোরআনের আওয়াজের কাছে আমি দাঁড়িয়ে গেলাম, আমি এখান থেকে সরতে পারি না। এটা কেমন কবিতা, কেমন আবৃত্তি, কেমন কোরআন, যার মধুর তেলাওয়াতের আওয়াজে হৃদয়টা পর্যন্ত কেড়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? না, ঘরের ভিতরে এটারে একবারে প্যাকেট প্যাকেট করে রেখে দিয়ে, রমজান আইতেছে, রজব মাস আইসা গেছে, শাবান মাসের পরে রমজান মাস, এলাকার হুজুররে দাওয়াত দিবেন, হুজুর আমার বাড়িতে আইয়েন। তো 10 জন হুজুর আইছে, গো মা কোরআন শরীফটা নামায় দেন। হুজুর আমনে নামায় নেন। তো হুজুরে নামাইতে যায়, দেখে কোরআন শরীফের উপরে কি সুন্দর বালু পড়ে রয়েছে, সিক করে লাগলো, জোরে দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ কোন? এরকম আমরা করব না। আমাদের কোরআনের হেফাজতের দরকার আছে না নাই? তেলাওয়াত করার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা কোন জায়গা থেকে জানে আমি এসেছিলাম, ওই যে সূরা ইখলাস বলতে যে কোথায় চলে আসলাম। সূরা ইখলাসের কথাটা বলতে গিয়ে কোরআনে চলে গেলাম। আমার নবী কয়, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, তার আমল নামায় 10 নেকি। জোরে কোন কয় নেকি? আরো জোরে কত নেকি? আখির জামানার নবীর উম্মতেরা যদি নেকি একটা করে, এটা 700 গুণের উপরে এর মর্যাদা। আল্লাহু আকবার। ভাই যে কইয়া আদম সন্তান অন্য নবীর উম্মতেরা যদি সওয়াব করত, এক সওয়াবে 10টা দিত। আর আমার নবীর উম্মতেরা যদি সওয়াব করে, আমল করে, একটা যদি নেকি করে, এটা বাড়তে বাড়তে 10-এর থেকে 70 থেকে 700-এরও অধিক দিয়া দেয়। নেকি কয়টা? আরো জোরে, নেকি কয়টা? আমার নবী কয়, উম্মত কেউ যদি একটা কোরআনের শব্দ তেলাওয়াত করে, হরফ তেলাওয়াত করে, তাকে আমার আল্লাহ 10টা নেকি দিয়ে দিবে। হাদিস শরীফে নবী ফরমান, আমি বলি না আলিফ একটা অক্ষর, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর। রে উম্মত শোনো, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম, সবাই কর, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, কেউ যদি এই 3টা অক্ষর যদি একসাথে আদায় করে, তার আমল নামায় 30টা নেকি লেখা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দিক। জোরে কোন আমিন।
এই যে কইছেন সওয়াব কি দিছে না? আমার নবী কইছে সওয়াব দিব, তো এটা কি দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কথা নেই যে চাউল দিতে কইছে 10 কেজি দিয়া লইছে 5 কেজি, এরকম নি কোন? এরকম বহু আছে না, খাড়ের তলে তেল পাওয়া গেছে কিছুদিন না, সারাদিন তেলের খনি শুনছি, অমুক জায়গায় সৌদি আরবে তেলের খনি, ইরাকে তেলের খনি। আমরা বাংলাদেশে যে তেলের খনি আছে এটা তো আমরা জানি না রে বাবা। কিছুদিন আগে দেখলাম করোনায় কেউ মরে আর কেউ স্ট্রোক করে, কেউ না খাইয়া মরে, আবার কেউ গোডাউনে ফুরায়। কি কিয়ামতের তিলিসমতি আল্লাহ আমরারে দেয়। সারা জীবন শুনছি তেলের খনি সৌদি আরবে, ইরাকে তেলের খনি, বিভিন্ন আরব রাষ্ট্রে তেলের খনি, আর আমরা দেশে আছে গ্যাসের খনি। নাকিও আমরা মাটির তলে কিতা পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। এখন আমরা দেশেও যে তেলের খনি আছে এটা তো আগে জানি না। ফেসবুক ইন্টারনেটে সাংবাদিকরা কইতেছে ও তেলের খনি পাওয়া গেছে বাংলাদেশে। প্রথম তো মনে করছি কারণ সাংবাদিকদেরই ফোনটা বুঝেন না, লিখে দিছে বাংলাদেশে তেলের খনি পাওয়া গেছে। তো বাংলাদেশের মানুষ অনেকে খুশি হয়ে গেছে, আমরা দেশের তেলের দামটা কই মাঝে মাঝে তো খনি পাওয়া গেছে। অন খোঁজটোজ করে দেখে এলাকার প্রতিনিধির খাড়ের নিচে বোতলে বোতলে তেল। নজরুল্লাহ বুঝছেন না? এই এলাকার মেম্বার সাহেব আমার গালি গালাজ করেন না, আমি আপনার কথা কই না। আপনারা বালা আছেন, আপনারা দুর্নাম নাই, যারা করছে তারারে কওয়ার দরকার আছে না নাই? তাহলে এখন আল্লাহ আমাদেরকে যাতে হক ফতে কবুল করুক, জোরে কোন আমিন। একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালাতুন ইয়া সালামুল ইয়া हर के बशद आमिले सल्लम हर के बशद आमिले सल्लम आतश दुज़ख शवाज़ बर्राए हराम सलातुन या रसूल अल्लाह सलामुल या ओ जाने वाले गाजी जब जाओ तुम मदीना, अरे दरबारे मुस्तफा में मेरा सलाम कहना ला इलाहा इल्लल्लाह। আমল নামা বাড়ি হবে, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম রে বন্ধু, যদি আপনি একটা হরফ আদায় করেন, আমার নবী কয় আখিরি জামানার আমার উম্মতের জন্য আমার আল্লাহ আলিফে একটা 10টা নেকি, লামে 10টা নেকি, মিমে 10টা নেকি, শুধু আলিফ লাম মিম যদি পড়া হয় 30 নেকি লেখা হবে। জোরে কোন কত নেকি? আমরা যে পড়ছি ওই যে কথাটা আনছিলাম, আমরা যে পড়ছি নেকি লেখা হইছে কি হইছে না? আমনে ওই যে কইছি আমরা দেশের প্রতিনিধির মতো মনে কইরেন না, সরকারে দিব গরিবরে দাও, আর এডি ডুইকা যাইব আমরার নিজের ফেডে। ফেডে যদি জায়গা না হয় আরেকজনের ফেডে, আরেকজনের ফেডে জায়গা না হয় আরেকজনের ফেডে। এবার বাংলাদেশের কোন ফেডে যদি জায়গা না হয় বিদেশের ফেডে যায় কি যায় না? আপনারা ডরাইতেছে পুলিশে ধরবো না, বিদেশের ফেডে জায়গা হয় আমার দেশের মানুষ না খাইয়া মরে, ঠিক কিনা বলেন? মানবিক ইউনিট একটা পুলিশ আছে, মাঝে মাঝে লোকটা কিছু ভিডিও বানায় যে আমার দেশের কত মানুষ আপনার পাশে না খাইয়া মরছে, আপনি খবর রাখছেন না, অথচ আপনি 10 বার হজ করে ফেলেছেন। কি হবে 10 বার হজে যদি আমার পাশের মানুষগুলি না খাইয়া মারা যায়? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে কোন আমিন।
তাইলে আমাদেরকে নেকি দেবে বলছে আমার নবী বলছে, এখানে কোন মিথ্যার কোন আশ্রয়, নেকি দিবে এটাই সত্য, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাস বলছিলাম কোন জায়গা থেকে? সূরা ইখলাস আমরা যখন পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধুরা, যদিও ছোট্ট সূরা, যদিও মাত্র কয়েক আয়াতের সূরা, এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক ব্যাপক আলোচনা করে দিলেন। নবী গো আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ওয়াহিদ ব্যবহার করলেন, আহাদ ব্যবহার করলেন, মানে আর দ্বিতীয় কেহ নাই। নবী গো আপনি বলে দিন, আমি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, দ্বিতীয় আর কোন ইলা নাই। আপনি নবী বলে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। নবী গো আপনি আরো বলে দেন, আমি এমন একজন সমাজ, যেই সমাজ কারো মুখাপেক্ষী নয়। সমাজের ব্যাখ্যা হইল সবাই আমি আল্লাহর দিকে, আমি কারো দিকে না, আমরা সবাই আল্লাহর কাছে ধরা, আল্লাহ আমাদের কাছে ধরা নয়। আমার আল্লাহ আরো ফরমান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, তিনি একমাত্র আমার আল্লাহ। চিৎকার করে বলুন, কে? এখন ওই আল্লাহরে আমরা যে ডাকি, মেম্বার আমাদের এলাকার রোড করে, ঘাট করে, মানুষকে রিলিফের মাল আইনা দেয়, কষ্ট করে, এলাকার চেয়ারম্যান এলাকার জন্য কষ্ট করে। এই যে আপনাদের কত বছর আইসা এই রোডের ভিতরে আমি ওই কালবাটের দিকে নাইমা যাইতেছে, গাড়ি আসে না, এত অবস্থা খারাপ ছিল। এই রোড অনেক বড় বড় গর্ত, আজকে আইতে দেখলাম এখানে কাজ চলছে। নিশ্চয় মেম্বার চেয়ারম্যানের যারা আছে প্রতিনিধি না থাকলে কি হইতো? তাহলে এই মেম্বার সাহেব একটা রোড করে দিবে, রিলিফের মাল এনে দিবে, সমাজবাসী সেবা করবে। এটা করার কারণে আমরা মেম্বারের প্রশংসা করি, কি করি না? করলে মেম্বার খুশি হইব না বেজার হইব? জোরে জোরে। চেয়ারম্যানের কাজের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি যদি হয়, যিনি হলেন আমার আল্লাহ, যিনি হইলেন রব, পালন কর্তা, সৃষ্টিকর্তা, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, আপনারা বলুন না রে বাবা, ওই আল্লাহরে যদি আমরা ডাকি, ওই আল্লাহর নামের যদি প্রশংসা করে, ওই আল্লাহর নাম যদি আমরা জপি, ওই আল্লাহ খুশি হবে কি হবে না? বন্ধুরা রে, আমার পেয়ারা নবী ফরমান, কেউ যদি আমার আল্লাহরে একবার বলে আল্লাহ, আমার আল্লাহ 10 বার বান্দা দেখে জিজ্ঞেস করে, রে বান্দা তোর কি লাগবে, তোর কি লাগবে রে বান্দা, তাহলে ওই আল্লাহরে আমাদের ডাকার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব, মাওলার ইবাদত করব, মাওলার জিকির করব, মাওলাকে স্মরণ করব, তরিকতের সবক অনুযায়ী বা নিজে নিজে নামাজের পরে কমপক্ষে 200 বার জিকির করবেন। ফজরের নামাজের পরে 200 বার, আসরের নামাজের পরে 200 বার, জোহরের নামাজের পরে 200 বার, মাগরিব এশা এইভাবে ওজিফা করে করে যদি আপনি জিকির করতে পারেন, আর জিকিরের ফজিলত এমন মহান ফজিলত, আপনি যদি বাম দুধের 2 আঙ্গুল নিচে যে লতিফাই কলব আছে, এটাকে তরিকতের ভাষায় এটা গোস্তের টুরকা লতিফাই কলব বলা হয়। গুনাহের কারণে এই জায়গাটা আপনার কালো হইয়া যায়, এটা গুনাহের কারণে এটা অন্ধকার হইয়া যায়। যদি আপনি আল্লাহর নামের জিকিরের ধাক্কা দেন, আল্লাহ আল্লাহ বলে যদি আপনি জিকিরের ধাক্কা দেন, এই জিকিরের ধাক্কায় ধাক্কায় আপনার কলবটা পরিষ্কার হইয়া যাবে। এই জন্য যারা আল্লাহর ওলি, আল্লাহ জিকির করতে করতে, মাওলাকে ডাকতে ডাকতে তারা এত উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, এত উপরের দরজায় পৌঁছে যায়, ওই মাওলার জিকিরে তাদের কলবটা এমন ভাবে পরিষ্কার হইয়া যায়, বাংলাতে চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
অনেক আল্লাহর ওলিদের এরকম জীবনে আছে না নাই, যারা চোখ বন্ধ করলে আল্লাহর খোদাইত্বটা যেন তাদের চোখের সামনে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষ, আমরাও যদি মাওলা পাকের জিকির করি, আমাদেরও এই কলবটা যখন মদিনার আয়না হয়ে যাবে, আমরাও সেই আল্লাহর নিদর্শনগুলি আল্লাহর ওলিদের মতো আমরাও আমাদের জায়গায় বসে দেখতে পারবো। যেভাবে সিদ্দিকে আকবরকে পরীক্ষা করতে গিয়েছিলেন জিবরাইল, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এত বড় বড় জান্নাত এই কি জন্য এই 3.5 হাত মানুষের লেগে বানাইছো, এক জান্নাতে 1000 বছর উইরা এগুলি আমি রাস্তা পাই না টোকায়া। আল্লাহ কয়, তুমি বুঝি আমার বান্দারে ছোট মনে করছো, আমার আবু বকরের সাথে তুমি একটু কথা বলে আসো। তো আবু বকর যায়া মসজিদে নববীর কাছে জিবরাইল আমিন মানুষের সুরত ধইরা সিদ্দিকে আকবরের কাছে গেছে, যায় কয়, হুজুর আমি একজন মুসাফির মানুষ, আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই হুজুর। আল্লাহর ফেরেশতা জিবরাইল কিন্তু গেছে মানুষের সুরত ধইরা, যায় কয়, হুজুর আল্লাহর ফেরেশতা একজন জিবরাইল আছে, আপনি জানেননি? কহ জানি, আমার নবীর কাছে বহুবার আইছে। কয় জিবরাইল এই মুহূর্তে কই আছে আপনি কইতেন পারবেন নি? কয় তুমি আমার একটু সময় দাও। সিদ্দিকে আকবর লাঠির উপরে ভর কইরা দাঁড়ায় রইছে, কেউ কয় বৈশা রইছে। এমন অবস্থায় চোখটা বন্ধ কইরা কিছুক্ষণ পরে চোখটা মিলে কয়, জিবরাইল রে, কয় ভাই আমি তো জিবরাইল রে বহু জায়গা খুঁজলাম, আল্লাহর 8টা জান্নাতে খুঁজছি, 7 আসমানে খুঁজলাম, 7 জমিনে খুঁজলাম, সিদরাতুল মুনতাহায় খুঁজলাম, জিবরাইল তো কোনো জায়গায় নাই, কিন্তু আমার সামনের জায়গাটা এখনো দেখার বাকি আছে, আমার মনে হয় তুমি জিবরাইল। তোমারা সুবহানাল্লাহ লাগবে না, জোরে কোন না সুবহানাল্লাহ। আবু বকর জিবরাইল আমার আল্লাহরে কয়, আল্লাহ আমি 1000 বছর 8টা জান্নাতের ভিতরে যে জান্নাতটা সবচেয়ে ছোট জান্নাত, এটার ভিতরে আমি 1000 বছর উঠছি, 600 নূরের ফাঁকা দিয়া জান্নাতের শেষ মাথা আমি টুকাইয়া পাই না। আর আবু বকর মাত্র চোখ বন্ধ করছে, কিছুক্ষণ পরে মেল্লা কয়, এবারে বলে 8টা জান্নাত ঘুরে চলেছে, 7 আসমান 7 জমিন ঘুরে চলেছে, সিদরাতুল মুনতাহা ঘুরে চলেছে। ও আল্লাহ, তোমার বান্দার লাগা জান্নাতটি ছোট হয়ে গেছে, আর বড় বড় জান্নাত বানানোর দরকার ছিল। মানুষকে কি আল্লাহ এমনি কইছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? ফেরেশতারে কইছে উত্তম না, মানুষরে কইছে। মানুষে বলছে মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ উত্তম। আল্লাহর যত সৃষ্টি আছে, আসমান জমিন পাহাড় পর্বত জিন জাতি যত জাতি আছে, ফেরেশতা বলেন সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ হইল মানুষ। জয় কোন সুবহানাল্লাহ। এই মানুষ যখন আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারবে, তখন তার মাকাম, তার দরওয়াজা এত উপরে হয়ে যাবে। যেমন আগামী দিন আপনারা শাহপুর গিয়েছেন অনেকে, বাগদাদি হুজুরের উরুসে, সোবান শাহ হুজুরের উরুসে রাস্তায় হাঁটা যায় না, আর আপনি আমি মরে গেলে কেউ কবরে জিয়ারত করতে যায়, ঠিক নিও কি কারণে? আজকে ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদির উরুসে, গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদের হুজুরের উরুসে এত হাজার হাজার মানুষ, তোমরা কেন যাও ওখানে? কাজা করিবে নওয়াজের মাজারে উরুসের সময় লক্ষ লক্ষ মানুষের ভিড়, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে। আমি আপনি মারা গেলে দি আমার ফুতে আমাদের স্মরণ করে না, আপনার আমার ফুতে আমারে স্মরণ করে না, আর হেরার মাজারে হাজার হাজার লোক উপস্থিত হচ্ছে কেন? এরা আমার আল্লাহকে রাজি খুশি করেছে, এরা স্বর্ণের মানুষ হয়ে গিয়েছে। এই জন্য মানুষও সেই জায়গায় বীর জমায়। আমরাও যদি সেই কলবদারে জিকিরের ধাক্কায় ধাক্কায়, কোরআন তেলাওয়াতের আওয়াজে আওয়াজে, নামাজে, সালাতে, দুরুদে, ইবাদতে, তাসবিহ, তাহলিলে যদি আমরাও পরিপূর্ণ হতে পারি, আমাদেরকেও মানুষ স্মরণ করবে, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আলা আলে আপনি আল্লাহর নূরের জ্যোতি, আপনার নাহি তুলনা,
अपनी नबीर परश लेगे यसिरिफ हইলো मदीना अल्लाहुम्मा अदुआला ले माना এই মাসটা মেরাজুন নবীর মাস জোরে কোন কিসের মাস সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মেরাজের একটা আয়াত নিয়েছিলাম আপনাদের সম্মুখে মোটামুটি আসলে অন্যদিকে আলোচনা অনেক হয়ে গিয়েছে আমি শুধু এই সামান্য আয়াতটার উপরে একটু সময় কষ্ট দেব আপনাদেরকে আপনারা কি কষ্ট পাবেন না তো হ্যাঁ আওয়াজে বোঝা বেশি কষ্ট পাবো এত কষ্ট পাবো ভাষায় প্রকাশ করার মতো না যত তাড়াতাড়ি প্যাকেটটা লয়ে বাইর যাওয়া যায় আমরা বেশি বাবা রে আমাদের ফ্যাট শান্তি দুনিয়া শান্তি আর কারো চিন্তা করার টাইম আছে নাকি আমরা আজ এক দার্শনিক লেখছে যে প্রত্যেকটা মানুষ নিজের প্রয়োজন যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ নিজের প্রয়োজন যখন শেষ হয়ে যাবে আদার্স সে আর অন্য কারো খবর নিতে চায় না এটা হলো কিছু মানুষের বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আমরা একটু সময় যেহেতু আমার নবীর মেরাজের মাস আমার নবীর মেরাজুন নবীর মাস এর চাইতে নিয়ামত কিছুই হতে পারে না যেই মাসে আমার আপনার নবী আল্লাহর নিকটে গিয়ে আল্লাহর বাড়িতে গিয়ে এবং আল্লাহর এত নিকটে দুই ধনুকের মাথা যত নিকটে তার চেয়ে আরো নিকটে আমার নবী চলে গেছে আল্লাহর কাছে জোরে কোন সুবহানাল্লাহ সেই দিকে কিছু আলোচনা করব আল্লাহ যাতে আমাদেরকে বোঝার তৌফিক দেয় জোরে কোন আমিন আর একটু জোরে কোন আমিন পবিত্র মেরাজুল নবীর মাস সূরা বনী ইসরাঈলের প্রথমে আল্লাহ নিজেই বলেন এক রাতের কিয়দাংশ সময় বাইতুল্লাহ কাবা শরীফ থেকে কেউ যদি আপনার বাইতুল মুকাদ্দাসে যেতে হয় প্রায় কয়েক মাসের সময় লেগে যায় আপ ডাউন করতে তখনকার সময় সেই জায়গায় এরোপ্লেনের ব্যবস্থা নাই দ্রুত যানবাহনের ব্যবস্থা নাই আমার আপনার নবী বাইতুল্লাহ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে ভ্রমণ করলেন ঊর্ধ্বগমনে গেলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান তারপরে পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান তারপরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলের বর্ডার শেষ করে এবার রফরফ যুগে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর বাড়ি আরশ আজিম পর্যন্ত রাতের কিয়দাংশ সময় আমার আপনার নবী দিদা এই মেরাজ করে চলে এসেছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার রাতের অল্প কিছু সময় মানুষের কাছে মনে হয়েছে কিন্তু তাফসীর কারকরা লেখে আমার আল্লাহর দিদারে আমার আপনার নবীজির প্রায় ২৭ বছর সময় কেটে গেছে সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ রহমতের নবী কইল এই সৃষ্টির রূহ আদম হইল আমাদের আদম সন্তান আমরা যারা আছি আদম সন্তানের পিতা আমাদের পিতা হইল আদম ও সফিউল্লাহ মানে মানুষের পিতা আমাদের পিতা আদম সন্তানের আদম হইল আমাদের পিতা এইজন্য আদম ও সফিউল্লাহ আর আমার নবীজিকে বলা হয় সমস্ত সৃষ্টির রূহের পিতা জোরে কোন সুবহানাল্লাহ রূহ আছে তো জীবিত আছে রূহ নাই তো সবকিছু মৃত হইয়া তো নবী সৃষ্টির রূহ
আদম হইল মানুষের রূহ আর নবী হইল সমস্ত সৃষ্টির রূহ। আদম হইল মানুষের পিতা আর আমার নবী হইল রূহের পিতা। আমার নবীজি আছে, রূহ আছে তো সব জীবিত আছে, রূহ নাই তো সব মৃত হইয়া গেছে। রাসূলুল্লাহ যখন মেরাজে রওনা হইয়া গেছে, নবী যখন এই সৃষ্টি থেকে আল্লাহর এই আয়তন থেকে নবী চলে গেছে, রূহ চলে গেছে, গড়ির কাঁটায় জায়গায় অফ হইয়া গেছে, যে যেখানে ছিল সেখানে অফ হইয়া গেছে, সূর্য সূর্যের জায়গায় অফ হইয়া গেছে, চন্দ্র চন্দ্রের জায়গায় অফ হইয়া গেছে, ঠিক একই টাইমে সব জায়গায় অফ। যদিও কিয়দাংশ সময় দীর্ঘ 27 বছর এই অল্প সময় আল্লাহর দিদারে কেটে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য রে বন্ধুরা, স্বয়ং আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ নিজেই কয়, আমরা কই না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরমান, আল্লাহ নিজেই বলে এটা আশ্চর্য ঘটনা। রাতের কিয়দাংশ সময় বাইতুল্লাহ কাবা শরীফ থেকে আমার নবীজিকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইলেন। এটা হলো আসরা, আসরা মানে ভ্রমণ করাইলেন। আর মেরাজের শব্দ হইল ঊর্ধ্বগমন। মেরাজ শুরু হয়েছে, আসরা হইল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এবার শুরু হইল মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া। বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী উপরের দিকে যাবে। নবীজির মেরাজটা কখন শুরু হলো? আমার নবীজির সবচেয়ে প্রিয়জন ছিল মা খাদিজাতুল কুবরা। মক্কার জমিনে যেই সময় নবী নির্যাতিত নিপীড়িত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ভাবে মানসিক ভাবে সব দিকে আমার নবী যখন দুর্বল অবস্থায়, ওই সময় আরব সম্রাট একজন সম্রাটিনী ছিলেন, যিনি হইল মা খাদিজাতুল কুবরা। যে বিবি খাদিজাতুল কুবরা এমন একজন সতীসাধী নারী ছিলেন। আরবের বংশে আমার মা খাদিজাতুল কুবরার অনেক নাম ছিল, অনেক প্রশংসা ছিল, যেই কারণে আরবের সকল মানুষগুলি বিবি খাদিজাতুল কুবরাকে সম্মান করত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই খাদিজাতুল কুবরা যেমন তেমন ব্যক্তি ছিলেন না। আমার নবী যখন মা খাদিজাতুল কুবরার বাড়িতে চাকরির জন্য গেলেন, এই রহমতের নবীকে বকরি চড়াইতে যখন খাদিজা পাঠাচ্ছে, আরবের ব্যবসা করার জন্য বিভিন্ন দেশে পাঠায়, খাদিজাতুল কুবরা বাড়ির ছাদে বসে দাঁড়িয়ে থাকে আর দেখে গো রহমতের নবী ব্যবসা করে যখন আসতেছিল, আরবের মরুভূমির ভিতরে প্রখর রৌদ্রের তাপ, সকল ব্যবসায়ী সঙ্গীদের উপরে রৌদ্রের তাপ পড়ে, আর আমার নবী যেই দিক দিয়ে কাটে ওই দিক দিয়ে আকাশের একটা মেঘমালা আইসা আমার নবীর ছায়া দান করে। জোরে জোরে করে এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, বিবি খাদিজাতুল কুবরা যখন দেখল বকরিগুলো লইয়া যখন আমার নবী বের হয়, ওই বকরিগুলো তো আমার নবীজির পিছনে সামনে বকরি থাকবে, যিনি বকরি চড়াবে তিনি পিছনে থাকবে, এটাই হলো স্বাভাবিক। নাহলে তো বকরিগুলো এলোমেলো হয়ে যাবে। যিনি মাঠে চড়াইতে যাবে উনি থাকবে পিছনে, ওনার যে গরুর প্রাম আছে বা বকরি আছে, ওট আছে, যা আছে, এগুলিকে সামনে রেখে উনি পিছনে থাইকা কাটবে। বিবি খাদিজাতুল কুবরা বাড়ির ছাদ থেকে লক্ষ্য করে দেখে আমার নবীজি বকরির ফালগুলারে হাজারো চেষ্টা করে সামনে নেওয়ার জন্য, একটা বকরির ফাল আমার নবীর সামনে কদম দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, খাদিজাতুল কুবরা
এই দৃশ্য দেখা তাকায়া রইলেন কি রে? সকল বকরি চরানেওয়ালারা ওরা যখন মাঠে রওনা হয়ে যাইতো, ওরা যখন বেতের আঘাত করত, বকরিগুলি এমনি এমনি সামনে চলে যাইত। আজকে কেন বকরিগুলো সামনে যায় না? বকরিকে সামনে দিতে চায় কিন্তু বকরিগুলো সামনে হাঁটে না। এগুলি শুধু সবাই দলবদ্ধভাবে আমার নবীর পিছনে আইসা দাঁড়ায়া যায়। আমার নবী কয় সামনে যাও, আমার নবী কয় সামনে যাও না, বকরি সামনে যায় না। এমনি করে একটা বকরির ফালের যে সরদার আছে জবান খুলে গেল, রাসূলুল্লাহর সাথে বকরির ভাষায় কথা বলা শুরু করে দিল। আয়া কায়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোন মানুষ যদি আপনি নবীকে চিনে না, আমরা চার পায়া জানোয়ারেরা আপনি নবীরে চিনে গো নবী। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি হইলেন উম্মতের জামিনদার, দু জাহানের বাদশা। আপনি এমন একজন নবী, রহমতের নবী, পিছনে থাকবে, আমরা বকরিরা সামনে হাঁটবো। আমরা এত বড় বেয়াদব না, জোরে জোরে করলা সুবহানাল্লাহ। নবী ইয়া পাক পঞ্জাত, ইয়া রাসূলুল্লাহ, আয়া কা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার সব মানুষ আমাদেরকে যদি চড়াইতে যায়, আমরা কেউ ডাইনে যাব, কেউ বামে যাব, কেউ সামনে দৌড় দেব, কেউ পেছনে দৌড়ে দেব, ব্যাট হাতে নিয়ে আমাদেরকে খুব কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে। এদিক সেদিক, এটা আমাদের ধর্ম। আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করব, এদিকে যাব, সেদিকে যাব, সামনে যাব, পিছনে যাব। তবে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আয়া কায়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন রহমতের নবী আমরা পাইলাম, এমন একজন নূরের নবী আপনি গো নবী। আপনি পিছনে থাকবেন, আমরা সামনে হাঁটবো, এত বড় বেয়াদব না নবী গো। ও নবী, আমরা কথা দিলাম গো নবী, আপনি সামনে সামনে হাঁটেন, আমরা একটা বকরি এদিক সেদিক হব না, একটা বকরি এদিক সেদিক হব না। আপনি নবী যেই দিকে, আপনার পিছনে পিছনে আমরা কাতার হইয়া সারিবদ্ধ ভাবে আমরা মাঠে চলে যাব। একটা বকরি আমরা এদিক সেদিক ছুটাছুটি করব না। সুবহানাল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। হ্যাঁ, আমার নবীরে তো সবাই চিনবে না। নবী চিনতে হলে তো নবীর মহাব্বত অন্তরে থাকা লাগবে, ঠিক কিনা বলি? আরে মিয়া, জঙ্গলার গাছ গাছালি নবীকে সালাম জানায়, আর আমার বাংলাদেশের হুজুররা নবীরে সালাম দিতে পায় বলে ব্যথা করে। বেদাত, নবীর সালাম দেওয়া যাবে না, নবীর দুরূদ পড়া যাবে না। আযানের আগে দুরূদ বন্ধ করে দাও, ইকামতের আগে দুরূদ বন্ধ করে দাও, আযানের পরে দুরূদ বন্ধ করে দাও। এই 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 দুরূদ শরীফ কি এই এলাকার কোন মেম্বারের প্রশংসা হচ্ছে? চেয়ারম্যানের কথা হচ্ছে, এমপির কথা হচ্ছে, মন্ত্রীর কথা হচ্ছে? দুরূদ শরীফ পানি আমার নবীর দুরূদ, সুবহানাল্লাহ বলুন। যেই রহমতের নবীর দুরূদ, যে দুরূদে মুস্তাফার এত শান, একবার যদি কেউ পড়ে, হাদিস শরীফের দুইটা বর্ণনা কেউ বলে নবীজির কাছে পৌঁছিয়ে দেয়। আমি বললাম পৌঁছিয়ে দেয়, কিভাবে পৌঁছায়? এই আজগর দুরূদ শরীফ পড়ছে, ওনার নামটা সহ নবীজির কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আজগর আপনার নামে দুরূদ শরীফ পড়েছে। আর এটা কেউ কিভাবে বুঝবে? বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে দুরূদ শরীফ যদি কেউ দৈনিক 10 বার পড়ে, 10 বার আজগর নামের লোকের কথা আমার নবীর কাছে বলবে, এনাম নামের লোকের কথা আমার নবীর কাছে বলবে। আরে এই গোলামদের নামটা যখন রাসূলুল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করবে, একবার যদি রাসূল কবুল করে নেয়, সুবহানাল্লাহ। আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর দুরূদ বন্ধ করে আবার বড় হুজুর সাজে। কেন? আপনি দুরূদের বিরুদ্ধে কেন করবেন? কি হয় যে আপনার দুরূদ পড়া কি গুনাহের কাজ? আমার সমাজে, আমাদের সমাজে কিছু মানুষ আছে এদেরকে সমর্থন। আপনি দুরূদের বিরোধিতা কেন করবেন? আপনার সমাজে তো আরো কত কাজ হয়, সেটার বিরোধিতা করেন না কেন?
দুরুদের বিরোধিতা কেন করেন? আপনি নতুন করে যে একটা ইমাম বসেছেন, এতদিন পাহাড় ফুরকন, আতাকারা কোন, ফকির বাজার কোন, লোহাই মরে কোন, খাররা কোন, আনন্দপুর জঙ্গলবাড়ি, দীর্ঘদিন দুরূদ শরীফ চলছে, মুরব্বীরা পড়ে যাচ্ছে। নতুন করে এক হুজুর রাখছেন, হুজুরে আয়েশা মিম্বরটা বইয়ায় প্রথম জুমা যায় যায় পড়াইলো, ফরজ জুমা ফতোয়া দিয়ে দিল দুরূদ শরীফ বেদাত। প্রত্যক্ষ মিয়া দিচ্ছে এগুলি। তাহলে আপনি কোন ধরনের হুজুর হলেন নবীর দুরূদকে বেদাত বলেন? আমার নবীর দুরূদ নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো টাইমে পড়া মুস্তাহাব। জোরে কোন সুবহানাল্লাহ। নিষিদ্ধ সময় ছাড়া, কিছু নিষিদ্ধ সময় আছে যে টাইমে দুরূদ পড়া যাবে না। তাহলে আপনি যে বললেন দুরূদ পড়া বেদাত, একটা দলিল দেখান যে আজানের আগে নবী নিষেধ করে গেছে দুরূদ পড়ো না। ওই আই আপনারা কি কইবো, হ্যাঁ নবী কি এমনি পড়ছেন দুরূদ শরীফ, তাহলে নবী কি এমনি মসজিদ করে গেছেন, তুমি এমনি করো কি লাগা? নবীকে তোমার মতো পেট ভরে মুরকার রান্দে ভাত খেয়ে গেছে, তুমি ভাত খাও কি লাগা? নবীকে তোমার মতো সেলাই করে এমব্রয়ডারি করে জামা পরে গেছে, তুমি পরো কি লাগা? নবী কি 50,000 টাকা কন্ট্রাক্ট করে নবী ওয়াজ করে গেছে, তুমি করো কি লাগা? ফতোয়া ওই জায়গায় ফতোয়া নাই, হাজার হাজার বেদাত সমাজে করছে, ফতোয়া নাই। যখন নবীর সালাম দেওয়া হয়, যখন নবীর দুরূদ পড়া হয়, ইমাম সাহেব নতুন করে এসে আল খেল্লা লাগায়া মদিনা ইউনিভার্সিটি পড়া মানুষের সার্টিফিকেট ইস্যু কইরা আমার নবীর দুরূদ বন্ধ করে দেয়, দুরূদ ও সালামকে বেদাত ফতোয়া দেয়। খবরদার ওই সমস্ত ঈমান চোর ইমামের পিছনে নামাজ পড়বেন তো আপনি দুনিয়াও যাবে আখিরাতও যাবে, কারণ ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। এটি হিকমত আছে, হিকমত আছে, সবাই বুঝবে না। মদিনা মদিনা আশেক মুমিন, সবাই কোন না মোহাম্মত করে কোন, আশেক এবং মুমিনদের ঠিকানাটাই তো মদিনা। সুবহানাল্লাহ। আমরা আমার নবীর কি ভালোবাসি, যদি আমার নবীর একবার পাইতাম। ওই যে এক শায়ের বলেছিল, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আল্লাহু আকবার। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা গাই মদিনা মদিনা আশেক মুমিনের। তো মোহাম্মদ করে সবাই বলেন না রে বাবা, মদিনা মদিনা আশেক মুমিনের। ওরে দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে কাঁদো তোরা, হও না নবীর দেওয়ানা, মদিনা আশেক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা আশেক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো দয়াল নবীজি, ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো দয়াল নবীজি, আরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হইল না, মদিনা মদিনা আশেক জোরে জোরে জোরে, মদিনা আশেক। আরে দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে কাঁদো তোরা, হও না নবীর দেওয়ানা, মদিনা
আশিক মুমিনের ঠিকানা বাইরে মদিনা আশিক বন্ধুরা রে আমার রহমতের নবী 25 বছর দুনিয়ার হায়াতে বিবি খাদিজাতুল কুবরা ওই যে আমার নবীজির মুজিজা দেখে নবীজির মেঘের মালা ছায়া দেয় নবীর সামনে বকরিরা হাঁটে না মাঠে যখন বকরি চড়াইতে যায় প্রখর রৌদ্রের মাঝে আমার নবী যখন বসে থাকে আকাশের মেঘমালা ছায়া দেয় জংলার অজগরেরা নবীর চতুর্পাশে দাঁড়ায়া ছায়া দেয় আমার নবীজিকে জংলার অজগরেরা এসে এসে আমার নবীজিকে এমন ভাবে আশ্রয় দান করে আমার নবীজিকে বাতাস করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিবি খাদিজাতুল কুবরা বলেন রে দুনিয়ার মানুষ ও মক্কার মানুষ আমি এমন একজন নবীর কদমে বিসর্জন হতে চাই অনেক লম্বা কথা রে বাবা আমার খাদিজাতুল কুবরা যখন রহমতের নবীকে জীবন সঙ্গিনী বানাইলেন 40 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রহমতের নবীর দুনিয়ার বয়স মাত্র 25 বছর আমার দেশে কয় আমার নবী বলে তালাক খাও না মহিলা বিয়ে করছে আপনারা নাউজুবিল্লাহ কইতেন না তো কারণ আপনারা তো এর পাগল আমরা তো মনে করেন যারা ইংলিশে কুদ্র ওয়াজ করতে হ্যাঁ মনে মঙ্গল ঘরতে নেমেছে কিন্তু ঈমান আছে কিনা এই পরীক্ষা করেন না ওনার পরীক্ষা করার সময় নেই আপনারা এই বক্তা কইয়া গেছে বাংলাদেশ থেকে যেটা ভাগ্য গেছে আমার মা খাদিজা বলে তালাক খাইছে এটা বলে ইনটেক না নাউজুবিল্লাহটা জিয়াই রাখেন বিরিয়ানি খাই একবারে কই আর আমরা নতুন শুনছি ঈমান আছে না গেছে এই হুজুরের লাগে আমরা পাগল আরে আজ যদি ওই বাচ্চাটা আছে না রফিকুল ইসলাম মাদানি এতে কি টাকা জানেন না কয় আমরা আজহারি সাহেব সালমান খান রেফিস করছে তো ভালো কথা যে যেরকম সংগঠন এরকম বলিউড না হলিউড ভারতের তারা ছবি করে বলিউড হ্যাঁ আমরা আজহারি সাহেব ভারতের বলিউডের সালমান খান রেফিস করছে কেমনে 21 দিনে 10 লক্ষ সাবস্ক্রাইবার হইছিল আমরা আজহারি 17 দিনে 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি কই যে যেমন শুটকি তেমন বাইগন যেমন বাইগন তেমন শুটকি যার যার সাথে মোহাব্বত তার সাথে তার হাসর যার যেরকম কর্ম তার সাথে তার ধর্ম দুনিয়া যার সাথে সম্পর্ক হাসর হবে তার সাথে ঠিক তার তো কর্মটাই হইল ইহুদি খ্রিস্টান নাসারার এজন্য সাবস্ক্রাইবারে যে মিল লাগেছে ইহুদি খ্রিস্টান এবং যারা এই বলিউড মলিউড করে যারা ইসলামের সাথে সম্পর্ক নাই এই সমস্ত লোকদের সাথে কি বড় গলা করে মাদানি সাহেব এই পিচ্ছি মানে এটা বাওন আসলে এটা ইয়া না কি জানি কয় মানে শিশু বক্তা না এতে দাওরাটারা বহুত কিছু ভাস করে লাইছে কিন্তু বাচ্চা রইছে কিন্তু ফাকনা কথা কয় আমাদের আজহারি শহীদ 17 দিনে 10 লক্ষ সাবস্ক্রাইবার ফাস্ট পার করে ফেলেছে আবার তুলনা দিছে বলিউডের সালমান খানের চাইতে উনি অনেক বেশি হয়ে গেছে নাউজুবিল্লাহ জিয়া রাহেন যার যেরকম কফাল ফরবজে ওই কফালের লগে এই বক্তা আমার মা খাদিজাতুল কুবরাকে বলে গেছে আমার মা খাদিজা বলে তালাক খাইছে ইনটেক না এই সমস্ত শব্দগুলি কত বড় বেয়াদবি হয়েছে আমার মা খাদিজার শানে আপনি বুঝতে পারবেন না আপনি মহব্বত করেন ভাই আপনি বাইরে আজহারি সাহেব উনি শিক্ষিত দেখেন উনি ইংলিশে কইছে হর মিয়া ইংলিশ আমেরিকার কুকুররাও ইংলিশ পারে ঠিক কি না কোন আরে কুকুররাও ইংলিশ বলতে পারে ইংলিশ বলতে পারে বিদায় আপনি এত মহব্বত আমার মা খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করেছে আপনি এটাকে পরোয়া করেন না আপনি কোন বড় হুজুর নাউজুবিল্লাহ কোন আমার মা খাদিজাতুল কুবরার কত শান যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি খাদিজাতুল কুবরাকে মক্কার মানুষগুলি জিজ্ঞাসা করে রে খাদিজা তোমার এত সম্মান তোমার এত মর্যাদা তোমার এত মাকাম রে খাদিজা তুমি সাধারণ একজন গরীব মুহাম্মদের কাছে কিভাবে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় রে মক্কার মানুষেরা শোনো আমি খাদিজা শুধু নবীর কদমে আমি খাদিজা কুরবান হই না আমার সমস্ত সম্পদগুলি আমার সমস্ত যত রাজকীয় হালত আছে আমার যত সম্পদ আছে আমি আমার মুহাম্মদরে দান কইরা মুহাম্মদের মালিক
দুনিয়া নাই, আমি সব কিছু দিয়া দিলাম, আমি খাদিজা গরিব হইয়া গেলাম, আমি আমার দয়াল নবীর কদমে কুরবান হইয়া গেলাম, এমন একজন নবীর কদমে কুরবান হইলাম, দুনিয়াও আমি দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কলিজার টুকরা সব সময় যিনি নবীজিকে অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সবকিছু ভাবে যিনি আশ্রয়দাতা ছিলেন, মা খাদিজাতুল কুবরা। আমার নবীজি মা খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেললেন। আমার নবীজির নবুয়তের পরে আমার নবীজি মা খাদিজাতুল কুবরাকে যেই বছর হারিয়ে ফেললেন, এবং আমার নবীজির আশ্রয়দাতা হিসেবে নবীজির চাচা আবু তালেব আমার নবীকে অনেক ভালোবাসতেন। কাফের বেঈমানের হাত থেকে নবীকে রক্ষা করার জন্য অনেক মহব্বত আমার নবীজিকে আগলাইয়া রাখতেন। ওই বছর খাদিজাতুল কুবরাও চলে গেল, আমার নবীর চাচা আবু তালেবও চলে গেল। রহমতের নবীর মনটা একেবারে ছোট হয়ে গেছে। আমার নবী নীরবে নীরবে কান্দে, কারণ যত কিছু হোক আমার নবীজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা। সাধারণ ভাষায় তুলনা করছি না, কোন তুলনা তো আমার নবীর সাথে নাই। সাধারণ সমাজে যদি আপনি দেখেন, কোন সংসারে যদি তার প্রথম বিবিটা মারা যায়, এই অভাবটা কিন্তু দ্বিতীয় আরো 4টা বিবি হলেও পূরণ করতে পারে না। প্রথমটা কালো হোক, প্রথম যা যেটাই হোক, প্রথম বিবির মতো আপনার আর পরের বিবি হবে না। আমার দয়াল নবীজি খাদিজাতুল কুবরাকে হারাইয়া নবীজির মনটা একেবারে ছোট হয়ে গেল। আবু তালেবকেও নবী হারাইয়া নবীজির মনটা ছোট হয়ে গেল। আমার নবী নীরবে নীরবে কান্দে, আমার নবীর মনে মনে বড় যন্ত্রণা। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে হারাইয়া নবী বড় অসহায়ত্ববোধ জীবন যাপন করে। আবু তালেবকে হারাইয়া নবী বড় একাকিত্ব জীবন যাপন করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে জিব্রাইল, যে বন্ধু মুস্তাফার প্রেমে আমি আল্লাহ জগৎটারে সাজাইলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ছিলেন কেশর, ও তার ছিল না কদসর। আমার আল্লাহ ছিলেন কেশর, তার ছিল না কদসর। প্রকাশ হইতে স্বয়ং আল্লাহ চায়, আরে নিজের নূর হইতে খোদা হাবিবের নূর করলো জুদা। ওরে নিজের নূর হইতে খোদা হাবিবের নূর করলো জুদা। জোশ মারিল এশকের দরিয়ায়, আয় রে সময় যায়, ফরদরুদ নবী সবাই সবাই ফরদরুদ নবী ফায় গো সময় যায়, ফরদরুদ নবী। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করলো রোহ রে, সৌরে রোহ আদমের সিনায়। আল্লাহ বানাইয়া আদমের আল্লাহ হুকুম করলো রোহ রে, সৌরে রোহ আদমের সিনায়। ওরে অন্ধকার দেখিয়া রোহ কাঁদিতেছে নোহ, ওহো আরে অন্ধকার দেখিয়া রোগ কাঁদিতেছে, ওহো ওহো অন্ধকারে থাকা বিষম নাই, আয় রে সময় যায়, ফরদরুদ নবী। আরে ফরদরুদ নবী মুস্তাফা, আয় রে সময় যায়, ফরদরুদ নবী মুস্তাফা। রে বন্ধু, বিবি খাদিজাতুল কুবরা আবু তালেব আমার নবীজি হারাইয়া যখন একাকিত্ব জীবন, আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর মনটা একবারে ছোট। নবী নীরবে নীরবে কান্দে। আমার নবীর মনে কষ্ট, আমার নবীর সঙ্গীদেরকে হারিয়ে নবী অনেক অসহায় হয়ে গেছে। জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধু মুস্তাফার কাছে চইলা যা রে জিবরাইল, যাও জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু মুস্তাফা রে, আমার বন্ধু মুস্তাফার
এই শোক ভুলাইবার জন্য, মনের কষ্ট দূর করাইবার জন্য আমি আজকে স্পেশাল ব্যবস্থা করে রাখছি রে জিবরাইল। যা 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 আমার বন্ধু মোস্তফারে আমি আল্লাহর বাড়ির মেহমান বানাইয়া আমার বাড়িতে নিয়ে আসো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আলেম ওলামা তো এই জায়গা আছে, মুসা নবীর ওয়াজ জীবনে কত শুনছেন, ঠিক কি না? যারা হজে গেছেন সুরমা 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 হয়ে গেছে কুহুতুর পর্বত দেখছেন না আপনারা? ওই যে সোর ভিতরে দেন, এটা কি এমনি হয়েছে আল্লাহর নূরে এটা জলিলা সারগার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কত বড় জলিল কদর পয়গম্বর, যিনি আল্লাহর সাথে কত কথা বলতো। আল্লাহ তুমি ঘুমাও না, আল্লাহ তুমি খাও না, কত কথা আল্লাহর সাথে বলতো। এই আল্লাহর কথা শুনতে শুনতে, গায়েবী আওয়াজ শুনতে শুনতে মুসা নবীর প্রেমে আসক্তি পাগল হয়ে গেল। আল্লাহ তোমার জবান, তোমার কুদরতি আওয়াজ যদি এত সুন্দর হয়, তুমি মাওলা জানি কত সুন্দর, আল্লাহ তুমি দিদার দাও। শুধু কান্দে শুধু কান্দে, মাওলা তুমি দিদার দাও, মাওলা তুমি দিদার দাও। আল্লাহ কয় মুসারে তুমি আমার দিদার দিতে পারবা না, তুমি দাও না। শেষ পর্যন্ত কানতে 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 কও ঠিক আছে অমুক দিন অমুক সময় টাইমে কুহুতুর পর্বতে আসো, তোমার কুহুতুর পর্বতে আসো। মুসা নবী সর সঙ্গে আরো কিছু লোক লগে লইয়া গেলেন, আরো কিছু সবাই নিয়ে আল্লাহরে দেখাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখতো কুহুতুর পর্বতে গেছে, আমার আল্লাহ কয় এ বেরেশতারা, আমার আল্লাহর যে মাকাম আছে 70,000 নূরের পর্দা, মাত্র একটা পর্দা একটু সুই চিনেন না আপনারা? সুইয়ের গাড়া যে সুলাক আছে, এই গাড়া পরিমাণ একটু নূরের তাজালে কুহুতুর পর্বতে ছাইরা দাও। আল্লাহ দেখো তো দূরের কথা, 70,000 নূরের পর্দার প্রথম পর্দার একটু নূর ছাইরা দাও, একটু নূরের জলকে কুহুতুর পর্বত সুরমা সহজ সঙ্গে সব জইলা সারগার। মুসা নবী বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখা দিছে। আল্লাহ তো দূরের কথা, যে মাকাম আছে যাওয়ার জন্য 70,000 নূরের পর্দা, একটা পর্দা 500 বছরের রাস্তার বা আসমান থেকে জমিনের দূরত্ব যত, একটা পর্দা বাড়ি এত, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পর্দা থেকে একটু নূরের ঝলক মারছে, মুসা নবী বেহুশ, সফর সঙ্গীরা সারগার হয়ে গেছে, কুহুতুর পর্বত সুরমা হয়ে গেছে। যে আল্লাহ দিদার দিল না, আল্লাহ একটু মাত্র একটা পর্দার নূর, একটু ঝলকে একজন জলিল কদর পয়গম্বর বেহুশ হয়ে গেল, কুহুতুর পর্বত জুলা সারগার হয়ে গেল। আর ওই আল্লাহ আমার আপনার নবীকে নিজেই দাওয়াত দিয়া 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা লৌহ কলম আরশ আজিম ফাড়ি দিয়া লা মাকামে আমার আল্লাহর কাছে নিয়া দিদার করাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী এটা কি আমরার মতো? নবী তো নবী, নবী কোন আমাদের সাধারণ 8-10 জন মানুষের মতো হতে পারে? নবীদের মর্যাদা ভিন্ন, মাসুম। আমরা গুনাহ আছে না নাই? আওয়াজে বোঝা যায় হুজুর আমরা কিছু কিছু মাসুম আছি। হ্যাঁ, আমরা গুনাহ আছে তো সবার, এটা আমরা স্বীকার করতে হইব, না থাকলেও স্বীকার করতে হইব। আমরা গুনাহগার, কারণ আমরা মানুষ, আমরা ভুল করি, ঠিক কিনা বলেন? কিন্তু যারা নবীরা এরা মাসুম, নবীদেরকে মাসুম বলা হয়েছে, নবীদের কোনো গুনাহ নাই। তাহলে জলিল কদর পয়গম্বর আমার নবীজির, যিনি একজন আমার নবীজির উসিলায় সৃষ্টি, আমার মুসা কালিমুল্লাহ মাত্র সুইসের গাড়া নূর সহ্য করতে পারলো না, আর আবার আপনার নবী 70,000 নূরের পর্দা ভারী দিয়া ফলাইলো, 7 আসমান ফাড়ি দিয়া ফলাইলো, আরশ কুরসি লৌহ কলম ফাড়ি দিয়া ফলাইলো, আল্লাহর দিদারে চলে গেল। আমার আল্লাহর দিদার আমার নবী একসাথে করলো, ওই নবীটা কি আমরা 8-10 জনের মতো? আঙ্গদেশের হুজুরে দিকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী বলুন আমি তো তোমাদের মতই একজন মানুষ। এই দেখছো আল্লাহ কইছে, নবী বলছে, আল্লাহ বইলা দিছে নবীরে বলার জন্য। আয়াতটা কি হুজুর? আয়াতটা কি? আয়াত হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বইলা দেন আমি তো তোমাদের মতনই একজন মানুষ। এই তো হুজুরে দলিল দিয়া ফালাইছে, পাহাড়পুর আইসা, ফকির বাজার আইসা, জঙ্গলবাড়ি আইসা দলিল দিয়া ফালাইছে। কোন জায়গা থেকে পড়ছে? হাফেজরা কব কোরআন শরীফ থেকে পড়ছে, পাবলিকে দেখবো কোরআন শরীফ থেকে পড়ছে। হুজুরে দলিল দিছে কি এই তো এই জায়গায় পাইছে, নবী আমার আল্লাহ কইয়া দিছে নবীরে বলার জন্য, এ নবী তুমি তো আমরার মতনে মানুষ। এখন হুজুরে দলিল দিয়া ফালাইছে নবী আমরার মতো জঙ্গলবাড়ির 8-10 জন মানুষের মতো মানুষ।
আরো জোরে কোন। অথচ এই আয়াত দ্বারা হুজুর যদি সাবেত হয় নবী আমরার মতো মানুষ বলার, তাহলে আপনাদেরকে এই হাসরের ময়দানে জিহ্বাটা কাইটা ফেলবো বক্তার। হুজুর কোরআন শরীফটা খোলেন, আমি আয়াতের শব্দের ব্যাখ্যাগুলি কই। হুজুর লক্ষ্য করেন, আয়াতের শানে নুজুল গুলি শুনেন। আয়াতের শানে নুজুল হইল, এই আয়াতটা নাজিল হইছে কাফেরদের জন্য। কার জন্য? কোন মুমিনদের জন্য না। এটা নাজিল হইছে কাফেররার কাছে। নবী যখন যাইতো কাফেররা ভয় পাইতো, তখন আল্লাহ আয়াতটা নাজিল করছিল। তাইলে এটা মুমিনরা এই আমল করতে পারবে না। হ্যাঁ, মেনে নিলাম কোরআনের দলিল যেহেতু দিবেন আপনি, তাহলে ব্যাখ্যাটা কি আগে শুনুন। কুল শব্দের অর্থ বলো, ইন্না মানে নিশ্চয় আপনি। আপনি বলুন, শুধু নবীকে বলছে, এটা আমাদেরকে বলার জন্য বলে নাই। বলুন নবীকে আপনি বলেন। আনা আনা আপনি বলুন আমি। বাশার, বাশার অর্থ মাটিও না, বাশার অর্থ মানুষও না, বাশার অর্থ হলো সূরত। সূরত জিলদুন চামড়া মানে অবয়ব। এখানে মাটিও নাই, মানুষও নাই। মানুষের আরবি হলো নাস। কি কি কি? আর মাটির আরবি হলো তিন। তিনের বাংলা মাটি, নাসের বাংলা মানুষ। তাহলে এই আয়াতে তো নাসও নাই, বাশারও নাই। হুজুর তো কোরআন তেলাওয়াত এত সুন্দর করে টান দিছে, একবারে জঙ্গল বাইতে শুরু করছে, এই টান ফকির বাজার পর্যন্ত যে শেষ হইছে। টানের লগে এবার কইয়া দিছে নবী তো আমরার মতন মানুষ। ওই তো আল্লাহ কোরআনে কইছে। অথচ এই আয়াতটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে আপনাকে আমাকে। এই কথাটা বলার সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে। সে বেঈমান হয়ে গেছে। নবীকে আমাদের মতো এই কথাটা বলাই যাবে না। কারণ সকল সাহাবায়ে কেরাম নবীকে কোনোদিন নিজের মতো ভাবে নাই। কারণ নবী তো নিজেই বলেছে, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ওই আয়াত কাফেরদের কাছে যায় নবী কইছে, কুলিন্না মানা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো। আবার মুমিনদের কাছে যায় নবী কি কয়? পার্থক্য দেখুন। এবার আপনি কোনটা নেবেন আপনার বিবেক। নবী মুমিনদের কাছে যায় কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। আবার কাফেরদের কাছে যায় কয় কুলিন্না মানা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো। তাহলে আপনি কোনটা নেবেন? মুমিনেরটা নেবেন না কাফেরটা নেবেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বাজান রে আমার, ওই সমস্ত আকীদার লোক থেকে ফিরে আসতে হবে। আগামী দিন আপনি মারা গেলে ঈমানটা নিয়ে কবরে যাইতে হবে, কি হবে না বাবা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহ পাকের পেয়ারা হাবিবের মনের কষ্টটাকে দূর করার জন্য স্বয়ং আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমার বন্ধুর মনের কষ্টটা আমি দূর করব কেমন কইরা? আমার নবীর কষ্ট দূর করার জন্য জিবরাইল একটা সেট জান্নাতি পোশাক লইয়া, বোরাক লইয়া আমার নবীজির হুজরাতে, আমার নবী উম্মে খানির ঘরে এশার নামাজের পরে রাসূল ঘুমোনা তন্দ্রাওনা, ঘুমোনা তন্দ্রাওনা। এরকম একটা বাবা আছে না মানুষের, মাত্র চোখটা লাগ গেছে, ঘরের কোণা দিয়ে কি আইটা যাইতেছে কইতে পারে, ঠিক নাকি রে বাবা? এরকম একটা ভাব আছে, মানে এখনো ঘুমায় না, ঘুমের বান্দরা শুয়া রইছে। আমার নবী এমন অবস্থায় উম্মে খানির ঘরে, নবী আমার এমন অবস্থায় শুয়া রইছে। ওই অবস্থার ভিতরে জিবরাইল আমিন নবীর হুজরা মোবারকে হাজির হয়ে গেল। এখানে অনেকগুলি বর্ণনা আছে। কেউ কেউ কয় আমার নবী জিবরাইল আমিনের কাছে দাঁড়াইয়া নবীকে এই অবস্থায় দেখা কয়, খাই রে খাই, নবী তো মনে হয় ঘুমিয়ে আছে, আমি আমার নবীকে কি কইরা ডাকবো? কেউ বলে জিবরাইল আমিন নবীর কদমের পাশে দাঁড়াইয়া নবীজির কদম মোবারকে জিহ্বা দিয়ে সুসুরি দিয়েছিল। আমার নবী সজাগ হইয়া কয়, জিবরাইল তুমি কেন আমার হুজরাতে
হুজরাতে হাজির। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আয়া কায়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার আল্লাহ আল্লাহর বাড়ির মেহমান আপনাকে বানাইছে, আমার আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে আল্লাহর দিদারে যাওয়ার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। নবী আমার ওযু বানাইলেন, জমজমের পানি দিয়ে আমার নবীজির সিনা শাক করা হলো। আমার নবীজিকে বোরাকের ভিতরে আরোহণ করা হবে। রে বন্ধু, এমন সময় বোরাকটা একটু লম্প জম্প করে নবীকে পিঠে নিতে চায় না। জিবরাইল আমিন ডেকে বলল, বোরাক রে, এমন একজন নবী তোমার পিঠে আজকে উঠবে, যেই নবীজির শান, যেই নবীজির মান কত মহান, যিনি আজকে আল্লাহর বাড়ির দিদারের জন্য রওনা হয়ে গেছে। রে বোরাক, লম্প জম্প কইরো না, রহমতের নবীকে পিঠে নিয়ে নাও। বোরাক আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার মনের যন্ত্রণাটা আমার জবান দাও। আমি জিবরাইলের কাছে কোলে বলে দেয়। জিবরাইলকে বোরাকের জবানে কোলে গেল। জিবরাইলকে বোরাক দেখে বলল, জিবরাইল রে, যেই নবীর কথা তুমি আমাকে নতুন করে শোনাচ্ছ, আমি ওই নবীর কথা নতুন শুনি না। আমি বহু বছর আগে আমি যখন খবর পেয়েছি আমার নবী এই বোরাকের মাধ্যমে ঊর্ধ্বগমনে মেরাজে রওনা হবে, ওই দিন আমার নবীকে পিঠে নেওয়ার জন্য আমি জান্নাতের মতো সুখের জায়গায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার নবীরে কাঁধে নেওয়ার জন্য আমি কেঁদেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জিবরাইল আমিনকে বোরাক ডেকে বলল, রে বোরাক, এত বছর আমি কাঁদলাম নবীকে কাঁধে নেওয়ার জন্য, আজকে এটা কবুল হয়ে গেল। রে জিবরাইল, এখন আমার রহমতের নবীকে আমি কাঁধে লইয়া আমার নবী আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়া নবী আমাকে বিদায় করে দিবে। জিবরাইল রে, ও জিবরাইল, শোনো শোনো, এই অল্প সময় আমি আমার নবীরে কাঁধে লইয়া যন্ত্রণা বাড়াইতে চাই না। আমার নবীরে বলো, যেদিন হাসরের ময়দানে কায়েম হবে, নবী একবার মিজানের পাল্লায় যাবে, একবার ফুলসিরাতের কিনারায় যাবে, একবার হাউজে কাউসারের কিনারায় যাবে। যেদিন নবীর উম্মতেরা বিপদে পড়ে যাবে, মিজানের পাল্লায় নবীর উম্মতেরা বিপদে পড়ে যাবে, নবীর উম্মতদেরকে তরাইবার জন্য মিজানের পাল্লায় নবী যায় দাঁড়াবে, আবার দৌড় দিবে ফুলসিরাতের কিনারায়। না জানে উম্মতেরা ফুলসিরাতের কিনারায় যায় জাহান্নামে পড়ে যায়, আবার দৌড় দিবে হাউজে কাউসারের কিনারায়। না জানি রহমতের নবীজির উম্মতেরা পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে। আমার দয়াল নবীজি এইভাবে হাসরের ময়দানে বিজলির মতো দৌড়াদৌড়ি করাবে। জিবরাইল রে, আমার নবীরে বলো, নবী যদি কথা দেয় হাসরের ময়দানে আমি বোরাকের উপরে সাওয়ার হইয়া এভাবে দৌড়াদৌড়ি করবে, আজকে আমি আমার নবীরে পিঠে লব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তো উম্মতের জন্য দেওয়ার, উম্মতের সাহায্যে বোরাকের কাজ করবে। নবী রাজি হইয়া গেলেন, নবী খুশি হইয়া গেলেন, আমার নবী রওনা হইয়া গেলেন। আমার নবী মেরাজে রওনা হবে। এমন টাইমে কোন কোন বর্ণনাকারী বলে, আমার নবীজি বোরাকে আরোহণ কইরাও নবীজির চোখ মোবারকে পানি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়ি দিদারের জন্য কত নবীরা কাঁদলো, কেউ আল্লাহ দিদার দিল না কারোরে, আপনারে আল্লাহ নিজে দাওয়াত দিল। এই মনোযোগ দেন, কোন নবীর বিরোধিতা করেন, কোন নবীর দুরূদের বিরোধিতা করেন, বুঝতে শুননা করেন। আগে নবী ছিলেন, তারপরে হুজুর হইেন, তারপরে ইমাম সাহেব হইেন, মসজিদের মিম্বরে বসেন। নবী না ছিলেন না, মিম্বরে বইয়েন না, কারণ নবীর কারণে মসজিদের মিম্বর পাইছে। রহমতের নবী বোরাকে উঠে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আল্লাহ দিদারের জন্য দেওয়া না, আর আপনাকে আল্লাহ নিয়ে যাচ্ছে, আপনি কাঁদেন কেন? আজকের মতো সুখের দিন তো আর কিছুই হতে পারে না যে মাওলার কুদরতি দিদার আপনাকে দিবে। আমার নবী কয়, জিবরাইল রে, আমি যে জমিনটা ছাইরা, যেই জমিনে আমার গুনাহগার উম্মত গুলি আছে, যেই জমিনে আমার গুনাহগার উম্মত গুলি আছে, আমার উম্মত গুলিকে আমি এই জমিনটা ছেড়ে চলে যাব। আমার উম্মত গুলি এই জমিনে, আমার কেমন জানি লাগছে, আমার উম্মতকে আমি ছেড়ে কিভাবে আমি আল্লাহর বাড়িতে দিদার করব। সূরা সূরা কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই?
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। অনেক লম্বা কথা রে বাবা, আমার আল্লাহ উম্মতের জামিলদার হইলেন, রহমতের নবী সালতুনা পাইল। এবার নবীজির আশ্রা ভ্রমণ শুরু হয়ে গেল। এক ভ্রমণে নবীজি বাইতুল মুকাদ্দাসে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় মাদায়েন শহরে আমার নবীজি দেখে, আমার নবীজি পৃথিবীতে আসার 2000 বছর আগে মুসা কালিমুল্লাহ চলে গিয়েছিল। ওই মুসা নবী মাদায়েনের ওনার রওজা পাকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে, জোরে জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় নবীজি মুসা নবীর এই মাজার অতিক্রম করে নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওই জায়গায় গিয়ে দেখে 1,24,000 পয়গম্বর, ওই জায়গার ভিতরে 1,24,000 পয়গম্বর, অর্থাৎ আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর ওই মসজিদে আকসার ভিতরে নামাজের কাতারে বসে আছে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি ওইখানে গেলেন। এখন মসজিদের মিনার সব কানায় কানায় বরফরে হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের মাঠ বরফরে হয়ে গেছে। আমার রহমতের নবী দাঁড়িয়ে আছে, 1,24,000 পয়গম্বর দাঁড়িয়ে আছে। কিন্তু মসজিদে আকসার ইমামের জায়গাটা এখনো খালি, সব জায়গায় বরফ, ইমামের জায়গায় এখনো খালি। আজকে 1,24,000 পয়গম্বরের ইমামতি কে করবে? এই হাজার হাজার ফেরেশতাদের ইমামতি কে করবে? বড় আশ্চর্যের বিষয়, জিবরাইল আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ নামাজের জায়গা, ইমামের জায়গা তো এখনো খালি। 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের কানায় কানায় ভরপুর, বাইতুল মুকাদ্দাসের জমিন ভরপুর, হাজার হাজার আসমানি ফেরেশতারা এই নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ও মাওলা, আজকে কে এত বড় জামাতের ইমামতি করবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমি যার ইজ্জত দেই কেউ তার বেইজ্জতি করতে পারে না, আমি তার এই বেইজ্জতি করি কেউ তাকে ইজ্জত দিতে পারে না। জিবরাইল রে, যাও যাও যাও, আমার রহমতের নবীর হাতে ধইরা আজকে এত বড় নামাজের ইমামতের জন্য আমার নবীরে দাঁড় করাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ মাত্র, এজন্য আমার নবীরে ইমামুল মুরসালিন বলা হয়, নবীদের ইমাম। আল্লাহু আকবার। ওই নবীর চিনতে হইলে এটার ভিতরে নবীর মহব্বত আগে জাগানো লাগবে। যদি এটার ভিতরে জায়গা তাহে, ওরে কোরআন শরীফে একটা আয়াত আছে, নবীর আমরার মতন কইছে, এই আয়াত কইয়া মানুষে বুঝাবার চিন্তা ভাবনা থাকলে আপনি উদা কিচ্ছু বুঝতেন না, আপনি এই সারা জীবন এলোয় ফিরে থাকবেন। কোন জায়গা নবীর আমরার মতন কইছে, কোন জায়গা নবীরে মাটি বানাইছে, কোন জায়গা নবী কি হইছে, মানে শুধু খুঁজা খুঁজা নবীজির কোন জায়গায় একটু যদি কিছু থাকে, মানে নবীর তো নাই 63 বছর জিন্দেগিতে আমার নবীজি এমন একজন নবী যিনি একটা মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগিতে আমার নবী এমন একজন নবী যিনি একটা মিথ্যা কথা পর্যন্ত বলেন না। তাহলে ওই নবীজিকে আগে চিনতে হলে ইশকে রাসূল অন্তরে স্থাপন করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। আপনারা পারেন না কেন? ফেটে ভোক লাগছে আপনারা? পারেন তো ওটা কন্যার কি তাড়াতাড়ি। আজকে বক্তা যে আরেকজন আছে আমি খেয়াল করি নাই, তাহলে আমার আরো আগে দিতেন, আমি শেষ করে লাইতাম, আপনারা তো কষ্ট হয়ে যাবো। আচ্ছা, একটু মহব্বত করি ইনশাআল্লাহ, অল্প একটু সময়, আমার 10:30 বাজে সময় দিয়েছে, এর ভিতরে হুজুর আসবে, আমি ইনশাআল্লাহ ছেড়ে দেবো। আমারও ভালো হয়েছে, আমি ভাবছি আমি না যে গত বছরের মতন শেষ করণ লাগে, কারণ গত বছর ওয়াজ করতে করতে মুনাজাত মিলাদ একজনে সবকিছু করা কি সম্ভব? যে আরেকজন আছে এটা আমার জন্য উপকার হয়েছে। আগামী দিন কিন্তু মাহফিল আছে বেলবাড়ি, পাহাড়পুর বেলবাড়ি মনে হয় পড়ছে না, পাহাড়পুর বেলবাড়ি আগামী দিন মাহফিল আছে, আমি আছি। আমার ইমিডিয়েটলি ছোট ভাই আবু সাঈদ খুদ্রি মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াজ করে, আপনারা শুনছেন মনে হয়। আবার মনে হয় কোথায় আনন্দপুর মনে মার্চের মাসে আসতেছে। আবার যিনি ফাদান বক্তা উনি আমার চাচা খাজা ইব্রাহিম বিন জিহাদি। আমরার বংশের ভিতরে মৌলবীর অভাব নাই, সব শুধু ওয়াজ করে। গাজী মান্নান জাহিদের নাম আপনারা শুনেছেন, সেকান্দর হোসেন আল কাদের নাম শুনেছেন, এরা সবাই আমরা এদের ফসল। আমাদের এক গ্রামে অনেকগুলি আলেম আছে এবং
এবং যারা মাঠে ময়দানে অনেক আলোচনা করে, আল্লাহ যাতে সবার হায়াতে বরকত দেয়। জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সবাই বলুন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে না, দিদার দাও আরশের মেহমান করেছেন এক আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন এক আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করুণা, ও গো মদিনাওয়ালা করুণা, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও। আরে নবীর দিদার চাইলে মোহাব্বত করে কর, দিদার দাও গো দিনা, দিদার দাও গো। বন্ধুরা রে আমার ব্যাপক আলোচনা, রহমতের নবী 1,24,000 পয়গম্বরের ইমামতি রাসূলের যখন শেষ হয়ে গেল, মাদাইন শহরে মুসা নবীরে দেখে আসছে, রওজা শরীফে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আবার বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বর আসছিল, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা আসছিল। এন কি মুসা নবী বাদ আছে? ও মা কয় না কা, আদম থেকে ঈসা, মুসা মাঝখানে আছে না? না। তো মাদাইন শহরের নবী আইতে দেখেছে দাঁড়ায় দাঁড়ায় মুসা নবী ওনার রওজা নামাজ আদায় করে। আবার আমার নবী বাইতুল মুকাদ্দাস আয়া দেখে বাইতুল মুকাদ্দাসে মুসা নবী নামাজের কাতারে দাঁড়ায় রয়েছে। তাহলে আঙ্গ নবীটা মইরা পড়ছে, মাটির লগে মিশে গেছে। কপালটা আমরা ভালো, যদিও মানুষ ছোট, কেউ যদি বলে তোরে 50 লক্ষ কোটি টাকাও দিবে, ইমানটা কোনোদিন কেড়ে নিতে পারবে না এই জায়গা থেকে। কোন জায়গায় বিক্রি হবে না, কোন নেতার কাছে, কোন রাজনীতির কাছে, কোন অর্থের কাছে, কোন সম্মানের কাছে। রাসূলুল্লাহর ইজ্জত আজমতের জন্য প্রস্তুত থাকবে পাগলেরা। প্রয়োজনে একজন যদিও হয়, একজন থাকবে, তারপরে রাসূলের পথে থাকবে। সুবহানাল্লাহ। আহলে হাদিস এমনি নামাজ পড়ে দেখছেন আপনারা? 2-3 জনের জায়গা মারে। আগে মুরব্বীরা দেখলে আমরা আদব সহিত, বাবা আইছে, আমার দাদা আইছে, ঠিক কি না? অন হেরা মুরব্বীরা দেখলে ঠ্যাং দিয়ে ফাগায়া খারিয়া কয় আমরা নামাজ এমনি শিখছি। এই আহলে হাদিসের এক মৌলবী, আশ্চর্য হয়ে গেলাম, নামটা ভুলে গেছি। ওরে জিজ্ঞেস করছে নবী কি জীবিত না মৃত? ও কি কয় জানেন? হায়াতুন নবী কথাটাই তো ভুল। নাউজুবিল্লাহ। হায়াতুন নবী, আর তার বক্তব্য শুনে আমরা তো মাথা খারাপ হয়ে যাব। আমি গোলাম এত পর্যন্ত ইংলিশ কইতাম পারছি, পারি না কইতে কম আমরা ইংলিশ কই হুদা হাও হাও আন্তাজে আমি আমরা ইংলিশ কই লাভ আছে না। ওই দিন আমি 21শে ফেব্রুয়ারিতে বলাবেন ইংরেজি গান বাজাই, মাহফিলে রওনা হইছি। 21 তারিখ কোথা জানি মাহফিলে যাবো, কুমিল্লার বাইরে মাহফিল ছিল। 21শে ফেব্রুয়ারি 21 তারিখে মাহফিল কোন জায়গা জানি ছিল। আচ্ছা যাক, তো মাহফিলে রওনা হইছি। আমার গোলাম মালা বলবেন 21 তারিখ মহেশপুর, মহেশমারি ভাইয়ের বাইত মাহফিল করে মহেশমারি যাবো। 2টা প্রোগ্রাম ছিল। তো আওয়ার টাইমে দেই ফুলা পাইনে রাস্তার মোড়ে মোড়ে ইংলিশ গান বাজাইতে আছে। নাউজুবিল্লাহ কর। তো আমার লগে যে আমার হাবেশ সাহেব ছিল, হুজুর দেখছেন নি ভাষা মানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষা দিবস নাকি? এই মাতৃভাষা দিবসে ফুলানে ইংরেজি গান বাজায়। আমরা কি ইংরেজি লেগে নি? আমরা সালাম জব্বর শহীদ হইছে, কি লেগেছে? বাংলা লেগে শহীদ হয়েছে না? পরের দিন আমার মসজিদে, সরি আমার মাদ্রাসা 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান। তো আমি 17 নং ওয়ার্ডের প্যানেল, সিটির প্যানেল মেও 17 নং ওয়ার্ডের কাউন্সিলর, সবাই চিনবেন সোহেল ভাই, ওনার সাথে আমাদের খুব আত্মার অন্তরঙ্গ আছে। তো ওনাকে দাওয়াত করলাম। তো উনি যখন আমার প্যান্ডেলে গেছে, ফলাফাইন গার্ডিয়ান টার্ডিয়ান আছে, আমি মাইকটা ধরে ভাই আমি আজকে আমার কাউন্সিলর মহোদয়ের কাছে একটা অনুরোধ,
সালাম জব্বর, তারা এই দেশে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে বাংলায় কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? বাংলা ভাষায় কথা বলার জন্য এরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। আর কালকে রাত্রে দেখলাম মোড়ে মোড়ে আমরার ফলাবান ইংরেজি গান বাজায়। ভাই এইটার মুহূর্তটা কি আপনি চামড়ারে কইয়া যায় নেতারে ধরছিলাম আর কি, যে আপনারা রাজনীতি করেন, যারা আমার দেশের জন্য শহীদ হয়েছে আমরা এদের জন্য দোয়া করতে পারি কি পারি না? অবশ্যই। এই বাংলা মায়ের ভাষা, স্বাধীন ভাষা, রাষ্ট্র ভাষা, স্বাধীন ভাষা। এই ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আমরা এদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? এখন আমরা এদেরকে কি ইংরেজি দিয়ে স্মরণ কইরা? বাংলাদেশ বাংলা মায়ের দেশ, বাংলা আমার রাষ্ট্র ভাষা, বাংলা আমার জাতীয় ভাষা, বাংলা আমার রাষ্ট্র ভাষা। আমরা তাদেরকে স্মরণ করব, বাংলা গান বলবো, বাংলা ভাষা বলবো, ইসলামিক গান বইলা, ইসলামিক শরীয়ত মোতাবেক দোয়া কইরা এই দুপুর দাপুর বাজে কি এরার কবরে শান্তি হোক। ওলাইনে নমাজ তো নাই, ফ্যানেরটা দুরা কাইটা গুচ্চা ফইরা এই যে লাগাইয়া নাচা শুরু করে, তারার নাচার লেগে সালাম জব্বি শহীদ হয়ে গেছিল। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। লাখো শহীদের রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের বলবো না, আমরা তোমাদের বলবো না। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এই রাষ্ট্রের জন্য, দেশের জন্য এরা এত কষ্ট করে গেল, এত কষ্ট করে গেল। আমরা ফোলাফান্ডারে কয়ে দেন ভাই তোরা আল্লাহ দোয়াই ফাললে এদিনকে স্পিকারটা লাগাইয়া কিছু ইসলামিক গান বা দেশের গান, যেটি বাদ্যযন্ত্র সারা এটি গান এই স্মরণ কইরা একটু দোয়া করেন, একটা আলেম দিয়ে দোয়া করান, এই হলো তারার কবরের জন্য উপকার হবে। আমরা বলেন যে দুপুর দুপুর করে এটি যে কি অবস্থা, হেরার কিচ্ছু হবে না, আপনার ক্ষতি হবে বাজান। এটি কেন করেন? ইসলামের বাহিরে যাবেন তো আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। মুহাম্মদকে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আইলে বয় দিন। হুজুর চলে আসতেছে, আমি একটা হিকমত করে শেষ করে দেই। এটা হইলো মুসা নবীরে মাদায়েন শহরের মাজারে দেখে গেছে, আবার দেখে বাইতুল মুকাদ্দাসে, আবার আমার নবী যখন উপরের দিকে রওনা হইছিল প্রথম আসমানে যায় আদম নবী বই রইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আহলে হাদিসের হুজুরটার কথা, আরে বেড়ারে জিগায় হুজুর হায়াতুন নবী অর্থ কি? কার মিয়া আমি বোকার মতো প্রশ্ন করছেন, কথাটাই তো ভুল, এটা বলে মিছা কথা, হায়াতুন নবী নাউজুবিল্লাহ কইতেন না? এবার শুনেন, তাহলে আহলে হাদিস লামাজাফি যারা বর্তমানে হেরার কাছে বিক্রি হয়ে গেছেন, কিছু কিছু মানুষ আছেন বিক্রি হয়ে গেছেন, এমনি নোয়াজ পড়েন, এই সমস্ত দলের কাছে যারা বিক্রি হয়ে গেছেন, এদের আকীদা হইলো নবী মইরা পড়ছে, মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ নবীর হায়াতুন নবী বলা যাবে না। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা এবার শুনুন, আমার নবী মুসা কালিমুল্লাহরে মাদায়েন শহরে দেখে গেল নামাজ আদায় করে। মুসা নবী কিন্তু 2000 বছর আগে চলে গেছে। কত হাজার? 2000 বছর আগে মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি দেখলো মাদায়েন শহরে রওজায় নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসে যায় দেখে নামাজের কাতারে দাঁড়ায় রইছে, উপরের দিকে রওনা কইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে যায় দেখে মুসা নবী ওই জায়গায় বইয়া রইছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রে আহলে হাদিসের মৌলবীরা শুনো, আমরার
নবীয়ে বলে ময়রা পঞ্চা মারির সাথে মিশে গেছে, নবীরে নাকি হায়াতুন নবী বলা যাবে না। আরে আমার নবীর উসিলায় মুসা নবীর সৃষ্টি, আমার নবীর ফসিলায় মুসা নবীর সৃষ্টি। মুসা নবী একই টাইমে উনার রওজা শরীফে, একই টাইমে বাইতুল মুকাদ্দাসে, একই টাইমে ষষ্ঠ আসমানে 2000 বছর আগে মুসা নবী বিদায় হইয়া যাওয়ার পরে মুসা যদি একই টাইমে ষষ্ঠ আসমানে থাকতে পারে, বাইতুল মুকাদ্দাসে থাকতে পারে, এর মাদায়ের শহরে উনার রওজাও দেখা যাইতে পারে, আমার নবী কি জিন্দা না মুর্দা? জিন্দা। হে কোনার ভাইয়েরা কয় না, এর মনে একটু সন্দেহ আছে। সন্দেহ থাকলে ফকির বাজার আপনারা সাওয়াত দাওয়াত রইল, তৌফিক দাও জোরে কোন আমিন। ষষ্ঠ আসমানে আমার নবী যখন চলে গেল, ওই জায়গায় ও যায় দেখে মুসা কালিমুল্লাহ বসে রয়েছে। তো মুসা নবীর মনে মনে একটু কষ্ট। মুসা কয় আল্লাহ আমি তোমার কাছে কাঁদলাম, আমারে দেখা তো দিলা না, পাহাড়টারে জ্বলাইয়া দিলা, আমি মুসা বেহুশ হয়ে গেলাম। মানে আল্লাহ নূর সহ্য করতে পারে না, মুসা নবী বেহুশ হয়ে গেছে। এই নবী সবাই শেষ হয়ে আছে, এবারে আল্লাহ দিদার করতে যায়, আমি আগাইয়া পারলাম না। আমার নবী কয় তাহলে তো মুসা নবীর একটু উত্তর দিতে হইব। রুহের জগৎ থেকে একটা রুহ আল্লাহ ডাক দিছে, আমার নবী ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আমরা যারা এখানে সবাই একজনের পর একজন আইছি না, তো সবাই রুহুর জগতে আসিলাম না। রুহ কি আবার নতুন করে বানায়নি, আল্লাহ তো এদিনকে বানায় কইছে আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ একবারে বানায় কইছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই যারা মুমিন মুসলমান ইমানদার আল্লাহর যারা মানলাম তারা কইছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু, জোরে কোন সুবহানাল্লাহ। তো রুহ তো একবারে বানাইছে না, কেউ নতুন করে বানানোর কোন ইয়া নাই। এখন এর লাগি দেন রুহতে বহুত আগে বানাইছে, বাচ্চা কাচ্চা বলেন এই দুনিয়াতে দাদাই মোবাইলের লকও খুলতারে না। আর হ্যাঁ আমার নাতি পতি ছোট্ট ছোট্ট বলেন টিফের লগে কই জায়গায় ও দাদাই কো কিতারে নাতি কো দাদা আমনে বুঝতেন না, কারণটা কি এটা ফাক্কা দেখাইছে, বহুত আগে রুহ জগৎ থেকে আইছে। রুহের জগৎ থেকে ইমাম গাজ্জালি নামে আমার নবীজি, ওই যেই গাজ্জালি দুনিয়ায় এসে বড় একজন আলেম হয়েছিল, বড় একজন ইমাম হয়েছিল, ওই রুহটাকে ইমাম গাজ্জালি নামে রুহটাকে ষষ্ঠ আসমানে এসে হাজির করাইয়া মুসা নবীরে আমার নবীর শান বুঝায়, আমার নবী মুসা নবীরে মুসা কালিমুল্লাহর সামনে ওই রুহটাকে হাজির কইরা মুসা কালিমুল্লাহর আমার নবী কয় রে মুসা কালিমুল্লাহ, আমি তো আখিরি জামানার নবী, আমার একজন উম্মতের সাথে তুমি একটু কথা কও, কথা বললে বুঝবা আমি শেষ নবী, কত মহান নবী। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয় এ ভাই তোমার নাম কি? কয় আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাবার নাম এইটা, মায়ের নাম এইটা, দাদার নাম এইটা, দাদার নাম ওইটা। বলতে বলতে মুসা কালিমুল্লাহ 6টা বংশের নাম কইল, জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইমাম গাজ্জালিকে প্রশ্ন করলো তোমার নাম কি? বলে আমার নাম গাজ্জালি। তোমার শুধু জিজ্ঞেস করলো তোমার নাম কি? ইমাম গাজ্জালি 6 বংশের অর্থাৎ পরম্পরায় 6টা পুরুষের নাম বলে দিয়েছে, সুবহানাল্লাহ। এটা সাহাবীও না, আমার নবীর একজন উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয় এরে আখিরি জামানার নবীর উম্মত, আমি তো তোমারে এত কিছু কইতে কই না, 6 বংশের কি আছে ওইটা তো বলতে বলি না, আমি তো তোমারে বলছি শুধু তোমার নাম কইতে। শুনুন শুনুন শুনুন, ইমাম গাজ্জালি ডাক দিয়া কয় মুসা নবী ও মুসা কালিমুল্লাহ, আপনি আমারে একটা প্রশ্ন করছেন, আমি কেন 6 বংশের নাম বললাম, আপনি আমারে পাল্টা প্রশ্ন করলেন। নবী গো আপনার কাছে আমি জানতে চাই গো নবী, আজ থেকে 2000 বছর আগে, নবী কয় না, নবীর উম্মতে কয়। কে কয়? কে কয়? নবীর উম্মতে কয়। এরপরে বুঝবেন নবীর পাওয়ার কত। ইমাম গাজ্জালি কয় মুসা নবী ও আজ থেকে 2000 বছর আগে আপনারে আমার আল্লাহ প্রশ্ন করছিল একটা, আপনি উত্তর দিয়েছিলেন 100টা। ও মা সুবহানাল্লাহ কয় না, এটা নবী না, নবীর উম্মতের পাওয়ার, উম্মতের পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কই কি রে, নবীর উম্মতে
উনি কোন বংশে যাইবো, কত বংশ ওনার আছে এটাও বলে দিল। আবার আমি মুসা 2000 বছর আগে আল্লাহর লগে কি কইছি নবীর উম্মতি দিয়ে এটাও জানে। আর আঙ্গ নবী জানে না, আঙ্গ নবী মরে গেছে। আম সমস্যা কি? আমনে যদি আকীদা লয়ে কবরে যায় বালা থাকতেন, আমার কোনো সমস্যা আছে নাকি? আমার কি কমা যাবে নাকি? এটা আমনের ব্যাপার। আমনের আকীদা আমনে লয়ে কবরে যদি যান যে নবী মইরা বইছে মাটির সাথে মিশে গেছে, হারার লগে গোশত মস্ত খাইয়া তাল তাল মিলাইয়া, হ্যাঁ হামসবরা কোন খাই আমি মিল্লা জিল্লা, যদি আপনি যদি যাইতে পারেন আমার সমস্যা কি? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। তবে হ্যাঁ করজোর করে বলে দিলাম, এশকে রাসূল ছাড়া, রাসূলের ইজ্জত আজমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতের ঘ্রাণ পাবে না। রাসূলুল্লাহকে মরা বলে, রাসূলুল্লাহকে হাজার নাজার না জেনে, রাসূলের নূরকে অস্বীকার করে, রাসূলের ইলমে গায়ব অস্বীকার করে আপনি কখনো ঈমান নিয়ে মরতে পারবেন না। এটাই হলো সত্য কথা, এটাই হলো হক কথা। স্বর্ণের অক্ষরে লিখে রাখেন, ময়দানে মাশরে দেখা হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন।